আজকে আমেরিকা আফগানিস্তান ছেড়ে যাওয়ার জন্য তালেবানদের সঙ্গে পরামর্শে লিপ্ত আছে। কারণটা কি? আমি বলি, আমেরিকা যখন আফগানিস্তানে হামলা করেছিল তখন আমেরিকার শক্তি এর চেয়ে অনেক বেশি ছিল। আজকে আমেরিকা দুর্বল হয়ে পড়েছে, 1 লক্ষ সৈন্য কমানোর ঘোষণা দিয়েছে, ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। আর তালেবানরা, মুসলমানরা ওই সময় যে শক্তি নিয়েছিল তখন শুধুমাত্র আফগানিস্তানে যুদ্ধ করত। এখন মুসলমান আগের চেয়ে দুর্বল না শক্তিশালী? এখন মুসলমান আগের চেয়ে শক্তিশালী। এখন মুসলমানরা ফিলিস্তিনে যুদ্ধ করছে, কাশ্মীরে যুদ্ধ করছে, ইরাকে যুদ্ধ করছে, আফগানিস্তানে যুদ্ধ করছে, সোমালিয়া যুদ্ধ করছে। দুনিয়ার যেই কোনো জায়গায় কাফের মুসলমানদের হামলা করছে, চ্যালেঞ্জ করছে, সেখানে মুসলমানরা কাফেরদেরকে বঞ্চিত করছে না, ওদেরকে একা ছেড়ে দিচ্ছে না। সেখানে মুসলমানরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ওদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ছে। ঠিক যদি সারা দুনিয়া থেকে মুসলিমেরা এরকম ভাবে কাফেরদের ঝাঁপিয়ে পড়তো, কাফেরদেরকে আক্রমণ করত, তাহলে আমেরিকা শুধু আফগানিস্তান ছেড়ে নয়, ওদের আমেরিকা ছেড়ে হোয়াইট হাউস ছেড়ে দিয়ে দুনিয়ার থেকে কবরে চলে যেত। ঠিক কিনা ভাইরা আমার? সেজন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত। ওয়াইযা সালতা ফাসআলিল্লাহ, আর যখন তুমি চাবে শুধুমাত্র কার কাছে চাবে? ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাবে। ওয়াইযা স্তানতা ফাসতাইন বিল্লাহ, আর যখন তুমি সাহায্য চাবে তো শুধুমাত্র আল্লাহর সাহায্য চাবে। ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, সমস্ত সৃষ্টি, সমস্ত মাখলুক, অন্য রাওয়াতে আছে আন্না আহলাস সামাওয়াত ওয়াল আরদ, আসমানবাসী ওয়াল জিন্না ওয়াল ইনসা, জিন ইনসান, আসমানবাসী জমিনবাসী সব যদি একত্র হয়, আলা আন ইয়ানফাউকা বিশাইইন, তোমার কোন উপকার করার জন্য, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা, সকলে মিলে তোমার কোন উপকার করতে পারবে না, শুধু অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা আগের থেকে তোমার জন্য লিখে রেখেছেন। পক্ষান্তরে ওয়াইন ইসতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, যদি আসমানবাসী জমিনবাসী ফেরেশতা মানব দানব সব একত্র হয়, আলা আন ইয়াদুররুকা বিশাইইন, তোমার কোনো ক্ষতি করার জন্য, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা, তাহলে তোমার পক্ষ, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যেই পরিমাণ লিখিত আছে, বরাদ্দ আছে, এর বেশি কিছুই করতে পারবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিআতিল আকলামু ওয়া জাফফাতিস সুহুফু, কলম তুলে রাখা হয়েছে আর খাতা শুকিয়ে গেছে। আল্লাহ তাআলার লিখিত খাতা শুকিয়ে গেছে, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। এজন্য মনে রাখতে হবে, আমাদের সাহায্য করার মালিককে আল্লাহ। আর দুনিয়ার সমস্ত লোক মিলে যদি আমার উপকার করতে চায়, করতে পারবে? অতটুকুই পারবে যতটুকু লিখে রেখেছেন কে? আল্লাহ। আর দুনিয়ার সমস্ত মানুষ একত্রে ক্ষতি করতে চায়, কতটুকু ক্ষতি করতে পারবে? যতটুকু আল্লাহ তাআলা আগে থেকে লিখে রেখেছেন। এই জন্য আমাদেরকে অটল থাকতে হবে। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, তিনি বলেন, আমরা শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা, আল্লাহর নবী একদিন কাবার ছায়ায় একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। এই সময় আমরা গিয়ে বললাম, কুলনা লাহু আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না? আমাদের জন্য কি আল্লাহকে দোয়া করবেন না? আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি, আর সহ্য হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, উঠে বসলেন। ফাকালা, আল্লাহ তো বললেন, কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফিহি ফায়ুজাউ বিল মিনশার, তোমাদের আগের লোকদের অবস্থা জানো, তাদের এক একজনের জন্য গর্ত খনন করা হতো, এরপরে তাদেরকে গর্তে ফেলে দেওয়া হতো, ফায়ুজাউ বিল মিনশার, এরপরে তাদের কাছে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, অথবা সেই করাতকে তার মাথার উপরে রেখে দেওয়া হতো, ফায়ুশাক্কু বিইসনাতাইনে, এরপরে তাদেরকে সেই করাত দিয়ে 2 ভাগ করে চিরে ফেলা হতো, ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও তাদেরকে এত কষ্ট, তাদেরকে দিনের থেকে 1 চুল পরিমাণ সরাতে পারত না।
ওয়া ইউমশাতু বিআমশাতিল হাদীদে, আর তাদের এক একজনের লোহার চিরুনি দিয়ে তাদের মা দুনা লাহমিহি মিন আযমিন ওয়া আসাবিন, তাদের গোশতগুলোকে, রগগুলোকে চিরুনি দিয়ে, লোহার চিরুনি দিয়ে ছিঁড়ে ফেলা হতো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও তাদেরকে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরাতে পারত না। আল্লাহি লাইউতিম্মান্না হাযাল আমরা, আল্লাহর কসম, আল্লাহ তাআলা এই দিনকে পরিপূর্ণ করে ছাড়বেন। হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ ইলা হাযরামাউত, এমনকি একজন আরোহী সানআ থেকে হাযরামাউত পর্যন্ত ভ্রমণ করবে একা একা, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আবি যিবা আলা গানামিহি, অথবা বকরি নেকড়ে বাগে নিতে পারে এই ভয় থাকবে, এছাড়া আর কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করছো, তোমরা বড় তাড়াহুড়া করছো। ভাইরা আমার, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন অটল থাকা, ইস্তেকামাত। আমি আলোচনা করি ইস্তেকামাত নিয়ে, অটল থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন আল মুস্তাদরাক আল হাকিম আল সাহিহাইন লিন-নিসাপুরি সেখানে লিখেছেন 5646 নম্বর হাদিসে, আর ইবনে সাদ ক্বালা কান আম্মার ইবনে ইয়াসির ওয়া আবুহু ওয়া উম্মুহু আহলু বাইত ইসলামিন ওয়া কানা বানু মখজুম, আম্মার ইবনে ইয়াসিরকে, তার বাপকে, তার মাকে শাস্তি দিচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে চরম শাস্তি দেওয়া হচ্ছে। আম্মারের মা সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হলো। ইসলামের প্রথম শহীদের নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার একজন মহিলা, ইসলাম গ্রহণ করার কারণে যার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছিল। আল্লাহর নবী যখন তাদেরকে দেখলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবরান ইয়া আল ইয়াসির, সাবরান ইয়া আল ইয়াসির, ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার, সবর করো, সবর করো, তোমাদের জন্য তোমাদের জন্য আল্লাহর ওয়াদা হচ্ছে জান্নাত। এইভাবে অটল থাকতে বলেছেন। কোরআনুল কারীমে সূরা আসর আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক্কে ওয়াতাওয়াসাউ বিস সবর, মুমিনদের বৈশিষ্ট্য হকের উপরে থাকতে হবে, হকের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিলে বিপদ আসবে, সেজন্য সবর করতে হবে। ওয়াতাওয়াসাউ, ভাইরা আমার, এজন্য যদি ইস্তেকামত থাকে, আল্লাহ বলছেন কোনো ভয় নাই। কোরআনুল কারীমের সূরা আহকাফের 13 নম্বর 14 নম্বর আল্লাহ বলছেন, এবার শুনুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপরে ইস্তেকামত থাকে, অটল থাকে, অবিচল থাকে, বিচলিত হয় না, ইস্তেকামত থাকে, কুফফারদের শক্তি দেখে ভয় পায় না, অটল থাকে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হচ্ছে জান্নাতবাসী। খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে। জাযাম বিমা কানু ইয়ামালুন, তারা যা আমল করেছে তার বিনিময় স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এরপরে সূরা ফুসসিলাতের 30 থেকে 32 নম্বর আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপরে তারা অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, তাদের উপরে ফেরেশতারা অবতীর্ণ হয়, ফেরেশতারা নাজিল হয়, আর অভয় দিতে থাকে। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, তোমরা ভয় করো না। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ভয় করো না। দুনিয়ার কাফেরদের কত বড় শক্তি আছে, চিন্তা করো না পরে কি হবে, আমার বউ কি হবে, বাচ্চা কি হবে, আমার খানকা কি হবে, দরগা কি হবে। ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের জন্য তোমাদের ওয়াদা করা হতো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের সঙ্গে বন্ধু হিসেবে আছি, দুনিয়ার জীবনেও তোমাদের সঙ্গে আছি, আখিরাতেও তোমাদের সঙ্গে আছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর তোমাদের জন্য সেখানে রয়েছে যা তোমাদের মন চাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং সেখানে তোমরা যা দাবি করবে সব পেয়ে যাবে। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে, মহান আল্লাহ ক্ষমাশীল দয়াময় আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। কার মেহমানদারি? এই মেহমানদারির জন্যই তো তৈরি থাকতে হবে। এই জন্যই আপনারা জানেন
আজকে আমি প্রায় বলি, লক্ষ কোটি মুসলমান, 150 কোটি মুসলমান, গত জুমাতে যুগ যুগ ধরে আমরা শুনি ফিলিস্তিনের মুসলমানদের গুলি করা হচ্ছে। গত জুমাতেও ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে গুলি করা হয়েছে, ঠিক কিনা? আপনারা দেখেছেন, সেখানে যুবককে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, মুসলমানদের হত্যা করা হচ্ছে। মুসলমানদের কোরআনুল কারীমকে এই আমেরিকান সৈনিকেরা আফগানিস্তান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই জন্য মুসলমান কি প্রতিক্রিয়া করলো? কিছু মিছিল মিটিং করলো, শেষ। বর্তমানে এই মিছিল মিটিং দিয়ে হবে না। কুফফারদেরকে পুরা দুনিয়ার যেখানে পাওয়া যায় সেখানে আমেরিকা অ্যাটাক করতে হবে, ঠিক কিনা? আপনারা জানেন আজকে কাফের শুধু আফগানিস্তানে নয়, আমি প্রায় বলে থাকি, আফগানিস্তানে যেমন আমেরিকার বিরুদ্ধে লড়াই হচ্ছে, ফিলিস্তিনের লড়াই হচ্ছে, কাশ্মীরে লড়াই হচ্ছে, চেচনিয়া বসনিয়া লড়াই হচ্ছে, সোমালিয়া লড়াই হচ্ছে, বাংলাদেশেও সেই একই কুফফার আছে। বাংলাদেশি মুসলমানদের জন্য ফরজ হয়ে গেছে, যেই কাফের আফগানিস্তানে মুসলমানদের হত্যা করছে, মুসলমানদের কোরআন পুড়িয়েছে, যেই কাফের ফিলিস্তিনি ভাইদেরকে গুলি করছে, তাদের বিরুদ্ধে দুনিয়ার সব জায়গাদেরকে আক্রমণ করা ফরজ হয়ে গেছে। ভাইরা আমার, মনে রাখতে হবে, আজকে মুসলিম জাতি সেই ইস্তেকামত ভুলে গেছে, কাফেরদের ভয়ে থর থর করে কাঁপছে। আমি বলে থাকি 150 কোটি মুসলমান, আর ওদিকে ইহুদি রাষ্ট্রের ইহুদি সংখ্যা কত? 70 লাখ। মাত্র 70 লাখ, 1 কোটিও না। এই 70 লাখ ইহুদি মুসলমানদের হামলা করছে, আর মুসলমান নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ইহুদি খ্রিস্টান কবে সাহায্য করবে, আমেরিকা কবে সাহায্য করবে, সেই সাহায্যের জন্য পেতে বসে আছে, ঠিক কিনা? ভাইরা আমার, তারপরও সবাই না, কিছু লোক যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিছু লোক লড়াই করে যাচ্ছে। আপনারা দেখেছেন, যার ফলে আজকে আমেরিকা আফগানিস্তান ছেড়ে যাওয়ার জন্য তালেবানদের সঙ্গে পরামর্শে লিপ্ত আছে। কারণটা কি? আমি বলি, আমেরিকা যখন আফগানিস্তানে হামলা করেছিল তখন আমেরিকার শক্তি এর চেয়ে অনেক বেশি ছিল। আজকে আমেরিকা দুর্বল হয়ে পড়েছে, 1 লক্ষ সৈন্য কমানোর ঘোষণা দিয়েছে, ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। আর তালেবানরা, মুসলমানরা ওই সময় যে শক্তি নিয়েছিল, তখন শুধুমাত্র আফগানিস্তানে যুদ্ধ করত। এখন মুসলমান আগের চেয়ে দুর্বল না শক্তিশালী? এখন মুসলমান আগের চেয়ে শক্তিশালী। এখন মুসলমানরা ফিলিস্তিনে যুদ্ধ করছে, কাশ্মীরে যুদ্ধ করছে, ইরাকে যুদ্ধ করছে, আফগানিস্তানে যুদ্ধ করছে, সোমালিয়া যুদ্ধ করছে। দুনিয়ার যেই কোনো জায়গায় কাফের মুসলমানদের হামলা করছে, চ্যালেঞ্জ করছে, সেখানে মুসলমানরা কাফেরদেরকে বঞ্চিত করছে না, ওদেরকে একা ছেড়ে দিচ্ছে না। সেখানে মুসলমানরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ওদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ছে। ঠিক যদি সারা দুনিয়া থেকে মুসলিমেরা এরকম ভাবে কাফেরদের ঝাঁপিয়ে পড়তো, কাফেরদেরকে আক্রমণ করত, তাহলে আমেরিকা শুধু আফগানিস্তান ছেড়ে নয়, ওদের আমেরিকা ছেড়ে হোয়াইট হাউস ছেড়ে দিয়ে দুনিয়ার থেকে কবরে চলে যেত, ঠিক কিনা? ভাইরা আমার, সেজন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন, মাঝে মধ্যে তোমাদেরকে পরীক্ষা করা হয়। আপনি বলেন, এত লোক মারা যাচ্ছে, আল্লাহ সাহায্য করছে না কেন? আল্লাহ বলছেন, এই আমতাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলহু। আল্লাহ বলছেন, যদি তোমাদের কিছু লোক বিপদ আপদে পড়ে যায়, আঘাত স্পর্শ করে, তারা মারা যায়, জখম হয়ে যায়, অসুবিধা কি? তারাও তো এমনটা হয়ে যাচ্ছে। ফাকাদ মাসাল কওমা করহুম মিসলহু, ওরকম তাদের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে, তারাও মরতেছে। এই দেখেন না, 2 জন 4 জন মরতেছে ডেলি, কালকেও মরছে 2টা। আমেরিকার সৈনিকদেরকে এখন আফগানিস্তানের পুলিশ যারা ওদেরকে পাহারা দিত, এখন পুলিশটাই গুলি শুরু করে দিয়েছে। এটা আল্লাহর সাহায্য। সাহায্য কার? ইনশাআল্লাহ এরকম যদি চলতে থাকে, এই কুফফার দুনিয়ায় পালাবার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, তোমাদের যদি কিছু লোক আঘাতপ্রাপ্ত হয় তো অসুবিধা তো নাই কিছুই, ওরাও তো আঘাতপ্রাপ্ত হচ্ছে। অতিলকাল আইয়ামু দাবিলহা বাইনান নাস। আল্লাহ বলছেন, আমি এভাবেই মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন করি। সবসময় মুমিনদের বিজয় দেব তা না, তার মুমিনরা ভুলে যাবে। সেই জন্য পালাক্রমে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মধ্যে এরকম পালাক্রমে পরিবর্তন আনি। সেই জন্য মনে রাখতে হবে, আজকের এই সময় আমাদের প্রয়োজন আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত থাকা, অচল থাকা, অবিচল থাকা।
পাহাড়ের মতো দৃঢ় থাকা, এটার নাম কি? আল্লাহ বলছেন মুমিনদেরকে ইস্তেকামত দান করবেন, ওয়াদা করেছেন কে? শর্ত মুমিন হতে হবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেকামতের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আর দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরাও সে দোয়া করছি, হে আল্লাহ তুমি আমাদেরকেও, আমাদের কলকে, আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রাখো, এবং যে কোনো কঠিন মুহূর্তে, যে কোনো কঠিন পরিস্থিতিতে তোমার দ্বীনের জন্য জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে যেন আমরা লড়াই করে তোমার দ্বীনের জন্য আমরা শহীদ হতে পারি, তৌফিক দান করো। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।